আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রকৃতি কার না ভালো লাগে বলেন? প্রকৃতি, গ্রাম সবার এটা ভালো লাগে। তাই আমিও চলে এসেছি আজকে একটা প্রকৃতি গ্রাম নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা এই যে দেখতেছেন এটা হয়েছে ফুলকপি আর হয়েছে যে আপনার মূলার ক্ষেত। সেখানে আমরা এসেছি, এইখান থেকে আমরা ফুলকপি আর মূলা নিয়ে যাব। আর মূলাটা দিয়ে আজকে একটা রেসিপি করব, সেটা হয়েছে ইলিশ মাছ দিয়ে মূলার হাতে ভর্তা। সেটা আমাদের এক কাকা করবে। কাকার হাতের এই মূলার ভর্তাটা যে খাবে সে আবার খেতে চাবে, এমনকি কাকার একদম ফিদা হয়ে যাবে। তো দেখেন, দেখিয়ে নিলাম আমাদের সুন্দর সুন্দর ফুলকপির বাগান। এবার আমরা নিয়ে এসেছি মূলা। এই মূলাগুলোকে এখন ভালো করে ছিলে একটা সালাদ কাটার দিয়ে ভালো করে কুচি করে নিব, একদম মিহি কুচিটা করে নিব। দেখেন আমাদের কাকি সেগুলো করে নিতেছে, একদম মিহি করে নিয়ে। এভাবে কে কে মূলা ভর্তা খেয়েছেন আমাকে জানাবেন। এবার মূলাগুলোকে ভালো করে একদম নিংড়ে, মানে পানিটা একদম সেকে নিল আমার কাকা। এবার এই যে ইলিশ মাছের ছোট বাচ্চা, এই মাছগুলো একটু হালকা পাটায় পিষে নিল। তারপর নিয়ে নিল শুকনা মরিচ, লবণ। দেখছেন মূলাগুলোকে কীভাবে একদম পানি ছাড়িয়ে নিচ্ছে, একদম নিগড়াইয়া একদম পানিটা ফালায় দিছে। এবার কাকা সুন্দর করে ভালো করে মরিচটা আর পেঁয়াজটা মেখে নিচ্ছে। এবার মূলাগুলো দিয়ে দিল। এবার দিয়ে দিল সেই মাছ বাটাটা, ইলিশ মাছের হালকা বাটা করে একদম মিহি করে বেটে নিয়েছিলাম সেটা। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এই ভর্তাটা যে খেতে কি যে টেস্ট, যদি না খান তাহলে বুঝবেন না। সবাই এভাবে ট্রাই করবেন। তৈরি আমাদের মূলা ভর্তা ইলিশ মাছ দিয়ে। কেউ বলবেই না এটা হাতে বানানো ভর্তা। এবার আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। সাথে আছে আচার, গরুর মাংস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।